আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সফল, জনপ্রিয় এবং প্রভাবশালী দল। বিশ্বকাপের মঞ্চে তারা বহুবার অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে। কখনো শিরোপা জিতেছে, আবার কখনো অল্পের জন্য থেমে গেছে। তবুও তাদের প্রতিটি ম্যাচেই থাকে আবেগ, লড়াই আর জয়ের স্পৃহা। আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, এটি একটি আবেগ, একটি ঐতিহ্য এবং কোটি কোটি সমর্থকের ভালোবাসার প্রতীক। সালে বিশ্বকাপের প্রথম আসরে আর্জেন্টিনা অংশ নেয়। সেই আসরেই তারা অসাধারণ পারফরমেন্স দেখিয়ে ফাইনালে পৌঁছে যায়। ফাইনালে পৌঁছানো আর্জেন্টিনার জন্য ছিল একটি বড় অর্জন, কারণ এটি ছিল বিশ্বকাপের প্রথম আসর। যদিও তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, তবুও তাদের খেলা ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা করে নেয়। এরপর সময়ের সাথে সাথে আর্জেন্টিনার পারফরমেন্সে উঠানামা দেখা যায়। কখনো তারা শক্তিশালী দল হিসেবে এগিয়েছে, আবার কখনো দ্রুতই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। 1934 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম রাউন্ডেই বাদ পড়ে যায় এবং 1938, 1950 এবং 1954 সালের বিশ্বকাপে রাজনৈতিক ও সংগঠনগত জটিলতার কারণে তারা অংশগ্রহণই করেনি। 1958 ও 1962 সালে আর্জেন্টিনা আবার বিশ্বকাপে ফিরে আসে, কিন্তু গ্রুপ পর্বেই বাদ পড়ে যায়। 1966 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা দারুণ পারফরমেন্স দেখায়। তারা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। শেষ পর্যন্ত সেমিফাইনালে যেতে না পারলেও প্রমাণ করে যে তারা বিশ্ব ফুটবলে একটি শক্তিশালী দল। কিন্তু 1970 সালে আর্জেন্টিনা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ হয়, ফলে মূল টুর্নামেন্টে খেলার সুযোগ পায়নি। 1974 সালে সুযোগ পেলেও খুব ভালো পারফরমেন্স দেখাতে পারেনি এবং গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। 1978 সালের বিশ্বকাপ ছিল আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। এ আসরেই তারা প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। আর্জেন্টিনা শুরু থেকেই শক্তিশালী পারফরমেন্স দেখায়। তারা গ্রুপ পর্বে ভালো খেলে দ্বিতীয় রাউন্ডে ওঠে। দ্বিতীয় রাউন্ডের দুর্দান্ত খেলায় ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয় নেদারল্যান্ডসের। ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা 3-1 গোলে জয়লাভ করে এবং বিশ্বকাপের প্রথম আসরের ফাইনালিস্টরা প্রথম শিরোপা স্বাদ পায় 48 বছর পরে নিজেদের মাঠে। 1982 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা অংশগ্রহণ করেছিল, তবে তাদের পারফরমেন্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। 1986 সালের বিশ্বকাপ ছিল ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় আসর। এই টুর্নামেন্টে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়, আর পুরো বিশ্ব মুগ্ধ হয় দিয়েগো মারাদোনার অসাধারণ পারফরমেন্সে। আর্জেন্টিনা শুরু থেকেই শক্তিশালী খেলা উপহার দেয়। গ্রুপ পর্ব পার করে তারা ধাপে ধাপে এগিয়ে যায় এবং কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পার হয়ে ফাইনালে পৌঁছে যায়। ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয় পশ্চিম জার্মানির। কঠিন লড়াইয়ের পর আর্জেন্টিনা 3-2 গোলে জয়লাভ করে এবং দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নেয়। এই বিশ্বকাপের সবচেয়ে বড় নায়ক ছিলেন দিয়েগো মারাদোনা। তিনি একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারতেন। ইংল্যান্ডের বিপক্ষে তার বিখ্যাত হ্যান্ড অফ গড গোল এবং অসাধারণ ড্রিবলিং করে করা গোল অব দ্য সেঞ্চুরি আজও ফুটবল ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। 1990 বিশ্বকাপে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ফাইনালে পৌঁছে যায়। ফাইনালে তারা পশ্চিম জার্মানির মুখোমুখি হয়। ম্যাচটি ছিল খুবই কঠিন ও উত্তেজনাপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা 1-0 গোলে হেরে যায়। তবুও পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার পারফরমেন্স ছিল প্রশংসনীয় এবং তারা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর গৌরব অর্জন করে। 1994 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা দারুণ শুরু করেছিল, কিন্তু রাউন্ড অফ 16-এ টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
1998 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ভালো পারফরমেন্স করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়, তবে শেষ পর্যন্ত তারা সেমিফাইনালে যেতে পারেনি। 2002 বিশ্বকাপ ছিল আর্জেন্টিনার জন্য বড় হতাশা। শক্তিশালী দল হয়েও তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। 2006 ও 2010 বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনালে থেমে যায়। 2014 বিশ্বকাপ ছিল আর্জেন্টিনার জন্য এক অসাধারণ ও আবেগঘন টুর্নামেন্ট। এই আসরে তারা দীর্ঘ 24 বছর পর আবারও বিশ্বকাপ ফাইনালে পৌঁছে যায়। এই পুরো যাত্রায় সবচেয়ে বড় ভূমিকা রাখেন লিওনেল মেসি। তার নেতৃত্ব, গোল এবং খেলায় নিয়ন্ত্রণ আর্জেন্টিনাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে। ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয় জার্মানির। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে জার্মানি 1-0 গোলে জয়লাভ করে। 2018 বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য একটি হতাশার আসর ছিল। গ্রুপ পর্ব পার করে আর্জেন্টিনা শেষ 16তে ফ্রান্সের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। 2022 বিশ্বকাপ ছিল ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় আসর। এই টুর্নামেন্টে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে। আর্জেন্টিনা শুরুতেই একটি বড় ধাক্কা খায়, কিন্তু এরপর তারা অসাধারণভাবে ঘুরে দাঁড়ায়। ধাপে ধাপে তারা নকআউট পর্বে পৌঁছে যায় এবং প্রতিটি ম্যাচে দৃঢ় পারফরমেন্স দেখায়। এই বিশ্বকাপে সবচেয়ে বড় তারকা ছিলেন লিওনেল মেসি। তার নেতৃত্ব, গোল এবং অভিজ্ঞতা পুরো দলকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে। এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ। ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয় ফ্রান্সের। ম্যাচটি ছিল ইতিহাসের অন্যতম সেরা ও রোমাঞ্চকর ফাইনাল। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় পেনাল্টিতে, যেখানে আর্জেন্টিনা জয়লাভ করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এই জয়ের পর পুরো আর্জেন্টিনা জুড়ে শুরু হয় বিশাল উৎসব। লাখো মানুষ রাস্তায় নেমে উদযাপন করে। এটি ছিল 36 বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়, যা দেশটির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। সব মিলিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাস এক অনন্য যাত্রা, যেখানে আছে গৌরব, ব্যর্থতা, কান্না আর অবিশ্বাস্য জয়। 1930 সালে প্রথম পদক্ষেপ থেকে শুরু করে 2022 সালের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত আর্জেন্টিনা বারবার প্রমাণ করেছে যে তারা শুধু একটি দল নয়, বরং ফুটবল ইতিহাসের এক শক্তিশালী অধ্যায়। বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশ্বপ্রান্তরের আয়োজন বিশ্বকাপ টুকিটাকি। ফুটবলের এমন আরও নতুন নতুন ও আকর্ষণীয় তথ্য পেতে বিশ্বপ্রান্তরের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।